আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে, আরবি ভাষায় কথা বলার জন্য কতগুলো শব্দ মুখস্থ করার প্রয়োজন বা জানার প্রয়োজন। এক্ষেত্রে অনেকে মনে করে থাকেন যে আরবি ভাষায় কথা বলতে হলে হাজার হাজার শব্দ মুখস্থ করতে হবে এবং হাজার হাজার শব্দ তাকে জানতে হবে। বিষয়টি কি তাই? আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে সাদামাটা উত্তর হচ্ছে, যিনি আরবি ভাষায় কথা বলতে চান তিনি আসলে কোন সেক্টরে কথা বলতে চান এটা আগে নির্ধারণ করা। যদি এমন হয় তিনি বাসা বাড়িতে, বাজার ঘাটে, স্বাভাবিকভাবে আমরা দৈনন্দিন জীবনে যে কথোপকথন করি এগুলো যদি জানতে চান, সেক্ষেত্রে ভাষাবিদদের মতে 500 থেকে 1000 আরবি শব্দ জানলেই সে আরবি ভাষার বেসিক কমিউনিকেশন করতে পারবে। এখন প্রশ্ন হলো যে বেসিক কমিউনিকেশন করার জন্য যে 500-1000 শব্দ আমাদের লাগবে, এক্ষেত্রে আমরা কোন শব্দগুলোকে বেশি প্রায়োরিটি দিব বা কোন শব্দগুলোকে আমরা মুখস্থ করে নিলেই আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কথোপকথন করতে পারবো। এক্ষেত্রে বাসা বাড়িতে যেই বাক্যগুলো সচরাচর ব্যবহৃত হয় এবং যে শব্দগুলো বা যে জিনিসপত্রগুলো আমরা আমাদের চোখে দেখি, এই শব্দগুলো মুখস্থ করে ফেলা এবং যেই কথোপকথনগুলো আমরা করে থাকি এই কথোপকথনগুলো মুখস্থ করে ফেলা। বাজারে যে সমস্ত শব্দগুলো আমাদের প্রয়োজন হয় এই শব্দগুলো মুখস্থ করে নেওয়া। পাশাপাশি আমাদের কথোপকথন করার জন্য যে প্রশ্নবোধক অব্যয়গুলো রয়েছে এই অব্যয়গুলো ভালোভাবে মুখস্থ করে নেওয়া, যেমন কাইফা, মাদা, মাহাদা, তারপরে লিমা, এই জাতীয় প্রশ্নবোধক যে অব্যয়গুলো রয়েছে এগুলো ভালোভাবে মুখস্থ করে নেওয়া। কারণ কারোর সাথে কথোপকথন করতে গেলে আমরা তো তাকে প্রশ্ন করব কিংবা সে আমাকে প্রশ্ন করবে, এজন্য প্রশ্নবোধক অব্যয়গুলো আগে মুখস্থ করে নেওয়া। এরপর আমাদের সর্বনামগুলো মুখস্থ করে নিতে হবে। তারপর দিক নির্দেশকমূলক যে সমস্ত শব্দার্থগুলো আছে এগুলো মুখস্থ করে নিতে হবে। পাশাপাশি সময় বলার জন্য যে সমস্ত শব্দগুলো লাগবে এগুলো মুখস্থ করে নেওয়া। এভাবে যদি আমরা দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট 500 থেকে 1000 ওয়ার্ড মুখস্থ করে ফেলি, তাহলে দেখা যাবে দৈনন্দিন জীবনের যাবতীয় কথোপকথন আমরা সহজেই করে ফেলতে পারবো। এর পরের ধাপ হচ্ছে যে কোনো টপিকের উপরে আমি যে কোনো বিষয় নিয়ে বলতে পারবো, লিখতে পারবো। রাজনীতি, অর্থনীতি সব বিষয় আমি বুঝবো এবং বলতে পারবো। এক্ষেত্রে 5 থেকে 8000 বা তার চেয়ে বেশি শব্দ মুখস্থ করে নিলেই হয়। 5 থেকে 8000 শব্দ মুখস্থ হয়ে গেলে তখন সেই ভাষাটাকে নিজের মাতৃভাষার মতোই ব্যবহার করা যায়। তখন যে কোনো টপিকের উপরে এবং যে কোনো মৌজুর উপরে আমরা মনের মতো লিখতে পারবো, বলতে পারবো। তাই সহজ কথা হচ্ছে, আরবি ভাষায় যদি কেউ দৈনন্দিন জীবনে যে সমস্ত বাক্য, যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় এগুলো যদি সে 500 থেকে 1000 ওয়ার্ড মুখস্থ করে ফেলে, তাহলেই দৈনন্দিন জীবনের সকল কথা অনায়াসে বলা সম্ভব। কিন্তু উচ্চতরের জন্য 15 থেকে 3000 কিংবা 5 থেকে 8000 শব্দ জানলে তখন সকল বিষয়ে কথা বলা যায়, লেখা যায়। তাই আসুন আজ থেকে আমরা 500 থেকে 1000 আরবি শব্দার্থ মুখস্থ করা একটা টার্গেট নেই। এই 500 থেকে 1000 শব্দার্থ মুখস্থ হয়ে গেলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যাবতীয় কথোপকথন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।